আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, ভারত কি শেখ হাসিনাকে রাখবে নাকি বাংলাদেশের হাতে তুলে দিবে? সব ডিক্টেটরই কম বেশি মানুষ খুন করেছে, ভবিষ্যতের ডিক্টেটররাও তা করবে। কিন্তু হিটলারের পরও সম্ভবত সবচেয়ে ঘৃণিত কয়েকজন খুনি ডিক্টেটরের একজন শেখ হাসিনা। তার শাসনামলে তার প্রত্যক্ষ এবং পরোক্ষ নির্দেশে কত মানুষ খুন হয়েছে এর একটি হিসাব আমরা হয়তো একদিন জানতে পারবো। আমি অনুমান করছি এই সংখ্যাটি এত বেশি যা শুনলে আমরা হয়তো শিউরে উঠব। পৃথিবীর বিভিন্ন দেশের ডিক্টেটররা ক্ষমতাচ্যুত হবার পর রাজনৈতিক আশ্রয় চেয়েছেন পশ্চিমা দেশগুলোর কাছে এবং অনেকেই পেয়েছেন। কিন্তু আজ কয়েকদিন হয়ে গেল শেখ হাসিনাকে এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক আশ্রয় দিতে রাজি হয়নি বাংলাদেশ এবং ভারতের মিডিয়াগুলো জানিয়েছে। কেন কোনো সভ্য দেশ তাকে আশ্রয় দিতে চায় না? কারণ এত বড় একজন খুনিকে আশ্রয় দিয়ে দেশগুলো তাদের মানবাধিকার সংক্রান্ত ইমেজের ক্ষতি করতে চাইছে না। যে দেশ তাকে আশ্রয় দিবে সে দেশের দিকে পৃথিবীর মানুষ আঙুল তুলে প্রশ্ন করবে, তোমরাও কি এই খুনের অংশীদার? আজকের পৃথিবীতে কেউ মানুষ হত্যা করার মতো ভয়ঙ্কর অপরাধের দায় নিতে চায় না। একজন মানুষ যখন চুরি করে সে তার চুরি করা ধন সম্পদ কোথায় রাখে? যারা তার চুরির সহযোগী সুবিধাভোগী তাদের কাছে, যেমন তার পরিবার, আত্মীয় বা বিশ্বস্ত বন্ধুর কাছে। একজন মানুষ যখন ভয়ঙ্কর অপরাধ করে পালায় তখন সে কোথায়, কার কাছে গিয়ে আশ্রয় নেয়? তার খুনের সহযোগী বা সুবিধাভোগীর কাছে। যখন পৃথিবীর কোনো দেশ হাসিনার খুন, লুটপাট, চুরির সহযোগী হতে চাইছে না তখন হাসিনা এবং তার পরিবার আশা করছে ভারত নিশ্চয়ই তাকে আশ্রয় দেবে। তাদের এই প্রত্যাশার দুটি কারণ আছে। প্রথমত, 1975 সালে তার পিতা এবং তার পরিবারের সদস্যদের হত্যা করার পর তাকে 6 বছরেরও বেশি আশ্রয় দিয়েছিল ভারত। দ্বিতীয়ত, গত 15 বছরে বাংলাদেশের স্বার্থ, স্বাধীনতা, সার্বভৌমত্বকে প্রশ্নবিদ্ধ করে তিনি ভারতকে একাতারে দান করেছেন। তিনি নিজেই বলেছেন, আমি ভারতকে যা দিয়েছি ভারত আজীবন তা মনে রাখবে। হয়তো এই কৃতজ্ঞতা বোধ থেকে ভারত তাকে আশ্রয় দিতে পারে। তবে হাসিনার খুন ও লুটপাটের সহযোগী হিসেবে ভারত বিশ্ববাসীর কাছে নিজের এই নগ্ন মুখ উন্মোচন করবে কিনা সেটিও তারা ভেবে দেখবে বলে আমার মনে হয়। এই মুহূর্তে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয়তার পারদ তলানির দিকে নেমে যাচ্ছে। ঠিক সে সময়টাতে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের এত বড় ক্ষতি তিনি করবেন কিনা তা নিশ্চয়ই ভেবে দেখবেন। এ কথা তো ভারতের গোয়েন্দা সংস্থা ভালো করেই জানে। শেখ হাসিনাকে আশ্রয় দেবার মানেই হচ্ছে 18 কোটি মানুষের ঘৃণার গনগনে আগুন ভারতের দিকে নিক্ষিপ্ত হবে। শেখ হাসিনা ভারতের ফেভারে যত চুক্তি করেছে সেই চুক্তির নৌকাগুলো নিরবিচ্ছিন্নভাবে বাংলাদেশের মানুষের ঘৃণার নদীতে পাল তুলে ভারতের বন্দরে এসে ভিড়বে না। এই সব চুক্তির বাস্তবায়নের জন্য দরকার বাংলাদেশের মানুষের সমর্থন। ন্যায্য ছাত্র আন্দোলনের দাবির মুখে ডিক্টেটর হাসিনার পতন ঘটল, তার ঢেউ ভারতের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এসে আছড়ে পড়েছে। তা আমরা মিডিয়াগুলোতেই দেখতে পেয়েছি। এই ঢেউ যে ভারতের ভেতরেই সুনামি হয়ে উঠবে না তা হলফ করে বলা যায় না। শেখ হাসিনার বয়স এখন 76। ভালো লাইফস্টাইল এবং চিকিৎসা পেলে তিনি আরও বছর 10 কমপক্ষে বাঁচতে পারেন। এই সময়টা যদি তিনি ভারতে থাকেন তাহলে তার অবস্থানের কারণেই ভারতের ভূখণ্ডে আন্দোলনের সুনামি না হলেও ছোটখাটো টর্নেডো যে কোনো সময় ঘটতে পারে তা আর বুঝার বাকি নেই। সুতরাং এত বড় একটা বোঝা কেন ভারত তার ঘাড়ে নেবে যখন সারা পৃথিবী মুখ ফিরিয়ে নিচ্ছে?